হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল ত্যাগ, ধৈর্য, কষ্ট ও সংগ্রামে ভরপুর। তিনি ছিলেন আল্লাহর শেষ নবী ও রাসূল, কিন্তু তার জীবন কোনো রাজকীয় আরামে কাটেনি, বরং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে নানা ধরনের কষ্ট, অবহেলা, নির্যাতন ও দুঃখ সহ্য করতে হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন আরবের মক্কা নগরীতে। জন্মের আগেই তার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন, ফলে তিনি জন্ম থেকেই পিতৃহীন ছিলেন। ৬ বছর বয়সে তার মা আমিনা রাদিয়াল্লাহুও ইন্তেকাল করেন। এত অল্প বয়সে মা বাবা দুজনকেই হারিয়ে তিনি এতিম হয়ে যান। এরপর তার দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করেন, কিন্তু দাদাও বেশিদিন বেঁচে ছিলেন না। ৮ বছর বয়সে দাদার মৃত্যুর পর তিনি চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হন। এত ছোট বয়সেই একের পর এক প্রিয়জন হারানোর কষ্ট তার জীবনে গভীর ছাপ ফেলে। যৌবন বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন এবং সততা ও ন্যায়পরায়ণতার জন্য আল আমিন উপাধি লাভ করেন। ৪০ বছর বয়সে আল্লাহ তাকে নবুয়াত দান করেন। এরপর থেকেই তার জীবনে শুরু হয় সবচেয়ে কঠিন সময়, যখন তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকলেন। তখন কুরাইশরা তার বিরোধিতা শুরু করল। তাকে মিথ্যাবাদী, জাদুকর ও পাগল বলা হলো। প্রকাশ্যে তাকে অপমান করা হতো, কাঁটা ছুঁড়ে মারা হতো, ময়লা আবর্জনা ফেলা হতো। নবীজির অনুসারীদের ওপরও ভয়াবহ নির্যাতন চালানো হয়। অনেক সাহাবীকে হত্যা করা হয়, কেউকে পাথরের ওপর শুইয়ে আগুনে পোড়ানো হয়। ৩ বছর তাকে ও তার পরিবারকে শিয়াবে আবু তালিবে অবরুদ্ধ করে রাখা হয়, যেখানে খাদ্য ও পানীয়ের চরম সংকট ছিল। শিশুদের কান্না পাহাড় পেরিয়ে শোনা যেত। এরপর নবীজির জীবনে আসে আরও বড় দুঃখ। তার প্রিয় স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু ও চাচা আবু তালিব একই বছরে ইন্তেকাল করেন। এই বছরকে বলা হয় আমুল হুজেন বা দুঃখের বছর। তায়েফে দাওয়াত দিতে গিয়ে তাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়, তবুও তিনি বদদোয়া করেননি, বরং আল্লাহর কাছে তাদের হিদায়াত কামনা করেছিলেন। মদিনায় হিজরতের পরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিতে ছিলেন না। একের পর এক যুদ্ধ, ষড়যন্ত্র ও কষ্টের মুখোমুখি হয়েছেন, তবুও তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন। অনেক সময় তার ঘরে খাবার থাকত না, ক্ষুধায় পাথর বেঁধে দিন কাটিয়েছেন। এই সমস্ত কষ্ট ও ত্যাগের মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য, ক্ষমা ও ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার জীবন আমাদের শেখায় দুঃখ কষ্টের মাঝেও সত্যের পথে অটল থাকতে হয় এবং মানুষের প্রতি দয়া ও সহানুভূতি দেখাতে হয়।